আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মৌলিক অসমতা বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স মেজর চ্যাপ্টার হচ্ছে 5 আর নন মেজর হচ্ছে 2। তো এক্সাম্পল হচ্ছে দুই, মানে মেজর নন মেজর 56 নম্বর এক্সাম্পল, আর মেজরের তিতাস পাবলিকেশনের বোর্ড বই 206, আর নন মেজর হচ্ছে 64 পৃষ্ঠায় গেলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে। এর আগে আমরা বেসিক সহ কিছু আলোচনা করে ফেলেছি সাজেশন অনুসারে, আর আজকে আমরা এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষের দিকে। তো পরবর্তীতে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস 1 এবং ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স নতুন চ্যাপ্টারে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমত দেখো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, যদি এ বি সি গ্রেটার দ্যান 0 এবং সবগুলো যদি না সমান হয়ে থাকে তবে দেখাইতে হবে যে B4 প্লাস C4 বাই হচ্ছে B প্লাস সি, প্লাস C4 প্লাস A4 বাই C প্লাস এ, প্লাস A4 প্লাস B4 বাই হচ্ছে A প্লাস বি। তো এখন দেখো আগে এরকম একটা অঙ্ক ছিল বা আমরা দেখেছি যে এখানে যা থাকে এখানে সে আকারটা নিয়ে আসতে হবে, এখানে যে আকার আছে সে আকার নিয়ে আসতে হবে, এখানে যে আকার আছে সে আকার নিয়ে আসতে হবে। এখন মধ্যবর্তী জায়গায় যোগ আছে, ঠিক আছে, যোগ, তার মানে এখান থেকে আকার বের করে যোগ করতে হবে, এখান থেকে আকার বের করে যোগ করব, এখান থেকে আকার বের করে আমরা যোগ করব। তো প্রথমত তো আমরা জানি যে বিষয়টা হলো, যেহেতু এরকম আকার তৈরি করতে হবে তো একটা দেখিয়ে দিব, বাকিগুলো কিন্তু আসলে একই রকম হবে। দেখো এখানে আমরা জানি যেহেতু যত থাকবে অর্থাৎ B4 আছে প্লাস হচ্ছে C4 আছে, তাহলে নিচে কত হবে 2, আর গ্রেটার দেন সূত্র অনুসারে তারে দ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এখানে হবে BQ প্লাস হচ্ছে CQ বাই 2, আর ইনটু হচ্ছে যে এটার হবে কত B প্লাস হচ্ছে C বাই হচ্ছে 2। তো এটা হচ্ছে সূত্র অনুসারে, তো আমরা আগে আলোচনা করে গেছি, এই জন্য আমরা ডিটেলস আর দেখব না। এখন আমাদের কাজ হচ্ছে যে এরকম এবং এরকম আকার তৈরি করা। তো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি আমরা একান্তরকরণ করি তাহলে এখানে দেখো কি আসে, এখানে 2 আছে, ঠিক আছে। এই 2টাকে আমরা রাখবো না, কারণ এটার নিচে থাকতে হবে B প্লাস সি, তাহলে এটাকে আমরা রাখবো না। রাখবো হচ্ছে কোনটা, ওই যেখানে দেখো B প্লাস সি, এই B প্লাস সি একান্তরকরণ করা হয়ে গেল। আর এই 2টা যা ছিল এই 2টাকে আমরা কি এর জায়গায় পাঠিয়ে দিব, তার মানে এখানে কি আসতেছে দেখো BQ প্লাস হচ্ছে CQ বাই হলো 2 ইনটু এই 2টাকে একান্তরকরণ করা হয়ে গেল 2 বাই হচ্ছে 2। এখন দেখো আমরা কি করতে পারি, অতএব B4 প্লাস হচ্ছে C4 আর নিচে কত হয়ে গেল আকারটা, অর্থাৎ B প্লাস হচ্ছে C গ্রেটার দেন। এখন বিষয়টা খেয়াল করো, যে কোনো একটা 2 কাটো বা এই 2 কেটে গেল, তারা এখানে 1 থাকতেছে, 1 দ্বারা এটা গুণ করলে এটাই থাকবে, তার মানে হচ্ছে BQ প্লাস হচ্ছে CQ বাই হলো 2। তো দেখো এরকম আকার যেহেতু তৈরি করতে হবে, তো এখান থেকে এই অপশনটা আমরা পেয়ে গেলাম বা মানটা পেয়ে গেলাম। তো প্রয়োজন এটাকে খণ্ড হিসেবে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। তো একইভাবে এটাও কাজ করতে হবে, এটাও কাজ করতে হবে, সেই কাজটা আমরা দেখব। তো এরপর দেখো এখানে আমরা এইভাবে 1 নং সমীকরণ বের করার পর, তো একইভাবে এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ C4 প্লাস A4 বা C প্লাস এ আকারে আনতে হবে। তো আমরা জানি যে C4 প্লাস A4 বাই 2 গ্রেটার দেন, একইভাবে এটা ভেঙে নিলে CQ প্লাস AQ বাই 2 ইন্টু C প্লাস এ, এটা হিসাব করে এটাই হবে। কারণ বিষয়টা হচ্ছে যে একান্তরকরণ করতে হবে, আমরা এখন একান্তরকরণ করবে। দেখো এখানে যেহেতু C4 প্লাস A4 বাই আগে C প্লাস এ আনতে হবে, তার মানে এই জায়গাটাকে একান্তরকরণ করে এখানে নিয়ে আসা গেছে, আর এখানে যে 2টা ছিল সেই 2টাকে এখানে পাঠানো হয়ে গেছে, তার মানে এখানে এই 2 কাটা থাকতেছে এটা, তার মানে এটা হচ্ছে 2 নং সমীকরণ। সেম একইভাবে এখানে খেয়াল করো A4 প্লাস B4 বাই A প্লাস বি আকার তৈরি করতে হবে। তো আমরা আবার জানি যে A4 প্লাস B4 বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু AQ প্লাস BQ বাই 2 ইন্টু হবে হচ্ছে A প্লাস B বাই 2। এর A4 প্লাস B4 নিচে কি A প্লাস B আনতে হবে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাকে আমরা একান্তরকরণ করলাম, করার পর এখানে যে 2টা ছিল সেই 2টাকে এখানে পাঠানো হয়ে গেছে, তার মানে এখানে এই 2 কাটা এরকম। তো এখন আমরা যদি বলি যে কি প্রমাণ করতে বলছে, দেখো এই 1 2 3টা জায়গা আমাদের যোগ করতে হবে, করে আমাদেরকে গ্রেটার দেন 3ABC তৈরি করতে হবে। তো এখন আমরা এই যে দেখো এখানে যে মানটা B4 প্লাস C4 বাই B প্লাস C এটার মান তৈরি
মানে যেটা আমরা করলাম সেটা অর্থাৎ 1 2 3 আমরা যোগ করে দেব। ঠিক আছে, যেহেতু যোগ আকারে আছে যোগ, বিয়োগ আকারে থাকলে বিয়োগ, মানে যেমন আকার থাকবে সেরকম আকারে আমাদের যোগ বা বিয়োগ করতে হবে। যেহেতু বেশিরভাগে থাকে যে যোগ আকারে, তো আমরা এখানে যেহেতু যোগ আকারে আছে তো আমরা যোগ করে দেব। তো এখন আমরা 1 2 3 সমীকরণ যোগ করবো, অর্থাৎ 1 নং সমীকরণের বামেরটা, 2 নং সমীকরণের বামেরটা এবং 3 নং সমীকরণের বামেরটা গ্রেটার দেন। তো 1 নং সমীকরণের ডানেরটা, 2 নং সমীকরণের ডানেরটা এবং 3 নং সমীকরণের ডানেরটা আমরা যোগ করে দিলাম। এখন বিষয়, তো এখন খেয়াল করো, দেখো এটা আমরা ডট ডট করে লিখেছি, তোমরা এভাবে লিখবে না, অবশ্যই একটু যা আছে তাই ভেবে লিখবে। তো এখানে দেখো লব্বাই হর লব্বাই হর লব্বাই হর, তা 2 2 লসাগু 2, তাহলে এই 2 দিয়ে 2কে ভাগ করলে আমরা 1 পাবো। এই 1 দিয়ে উপরে গুণ করে চেঞ্জ হবে না, প্লাস আছে প্লাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 1 পাওয়া যাবে, এটা আবার 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে, প্লাস আছে প্লাস, 2 দিয়ে এটি ভাগ করলে হবে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এই 1 দ্বারা উপরে গুণ এটা হবে। এখন দেখো এখানে একটা এ কিউ আর একটা হচ্ছে একটা, দুইটা এ কিউ সাজিয়ে লেখা হয়ে গেছে, তাহলে একটা বি কিউ আর একটা বি কিউ, তাহলে দুইটা বি কিউ, একটা সি কিউ আর একটা সি কিউ, দুইটা সি কিউ। এরপর দেখো এখান থেকে কমন নিতে পারি, এরকম একটা অঙ্ক ছিল। তো যাই হোক এখন 2 কমন এরকম কেটে যাবে, এখন এরকম বের হয়ে গেছে। কিন্তু আমরা যখন দেখেছিলাম যে প্রশ্ন যেটা প্রমাণ করতে বলছে এরকম 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 গ্রেটার দ্যান 3abc, তো এরকম প্রমাণ করতে বলছে, কিন্তু দেখা যায় যে এখানে সেই প্রমাণটা আসেনি, তার মানে এরকম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ রয়েছে। তাহলে এখন আমাদের কাজ কি, তার মানে এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই, তার মানে এটা আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। আমরা জানি যে যোগাত্তর মধ্যক অর্থাৎ এ এম গ্রেটার দেন হচ্ছে গুণাত্তর মধ্যক অর্থাৎ জিএম, এ এম এবং জিএম এর যে সূত্রটা রয়েছে অর্থাৎ যোগাত্তর মধ্যক গ্রেটার দেন গুণাত্তর মধ্যক, মানে এই পাশেরটা আমাদের করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এটাকে যোগ করতে হবে। আমরা জানি যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে যোগ করতে হয়, তার মানে কি এ কিউ প্লাস হচ্ছে বি কিউ প্লাস হচ্ছে সি কিউ, মানে এই কাজটা। তো যতটা সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ গ্রেটার দেন, আর এটার কি গুণোত্তর মানে গুণ করতে হবে, তাহলে কি এ কিউ বি কিউ এবং কি সি কিউ। তো এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা জানি যে 1/n হয়। তো n বলতে কি বুঝে, পাওয়ার বুঝে, মানে যতটা থাকে 1 2 3টা আছে, মানে 3টে সংখ্যা আছে, এই জন্য 3 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তো এখন যেভাবে হোক এটাকে আমাদের প্রমাণ দেখাতে হবে। তো লাইন থেকে আবার ওঠানো আছে, এখন আমাদের যেভাবে হোক প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি যেটা যা আছে তাই থাকবে, আর এখানে একটা কাজ করা যায়, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এটা যা আছে তাই থাকবে, আর নিচে কত 3, যেহেতু আমাদের কি গ্রেটার দেন, যেহেতু আমাদের গ্রেটার দেন 3abc প্রমাণ দেখাতে হবে, তো সেই কাজটা আমরা করার চেষ্টা করব। এখানে যা আছে তাই গ্রেটার দেন, আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, অর্থাৎ এবিসি এটাকে এভাবে ভুল কেউ দিতে পারি, এটাকে ভেঙে নিলে কিন্তু এটাই হবে। আর এখানে কি ছিল 1/3, ঠিক আছে। আর এটা যদি উপরে গুণ করে দেয় তাহলে 3 3 কী হবে, কাটা হয়ে যাবে, 3 3 কাটা হয়ে যাবে, তার মানে পাওয়ার 1 থাকবে, আর 1 পাওয়ার প্রয়োজন নেই। এখানে যা আছে তাই, অর্থাৎ এ কিউ প্লাস হচ্ছে বি কিউ প্লাস হচ্ছে সি কিউ বাই কত 3, আর গ্রেটার দেন কত এ বি অ্যান্ড সি। এখন দেখো প্রায় আমাদের কাজ হয়ে গেছে, তার মানে এ কিউ প্লাস হচ্ছে বি কিউ প্লাস হচ্ছে কত সি কিউ, এটা ভাগ আছে, তার মানে ওইদিকে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে 3abc। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি, অর্থাৎ এ কিউ বি কিউ সি কিউবের জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারবো, 3abc। সুতরাং আমরা লিখতে পারি, অথবা আমরা এখানে যদি মান বসিয়ে দিই, দেখো এটা যা আছে তাই, অর্থাৎ এখানে যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, যেহেতু কাঙ্ক্ষিত অ্যান্সারটি আসেনি, তার মানে এটাকে আমরা ভেঙে ফেলেছি। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত আসতেছে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান আসতেছে, দেখো এখানে 3abc। তার মানে এটি হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা বেশিরভাগে দেখেছি যে এই টাইপের অর্থাৎ অসমতার অঙ্কগুলো দেখেছি যে যোগ করার পর একদম হুবহু যেটা বের করতে বলছে সেটা আসে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, যে যা প্রমাণ করতে বলছে সেটা আসেনি। তার মানে আমরা কি করলাম, যে যোগাত্মক মধ্যকের এ এম আর হচ্ছে জি এম, অর্থাৎ যোগাত্মক মধ্যকের সূত্র এবং গুণাত্মক মধ্যকের সূত্র ডান পাশেরটা ইউজ করার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী সাজেশন অনুসারে পরবর্তী অধ্যায়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।